হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন নবী জামাই করতে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন নবী জামাই করতে গেলেন? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে দুটো বলে দিচ্ছি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে ছুটতে যাবেন না, আর কোটিপতি পয়সাওয়ালা দেখলেই জামাই করতে যাবেন না। বাবা, সব একলা বাপের একটা ছেলে ভালো নয়, আর খালি একলা বাপের একটা মেয়ে দেখে বৌমা করতে যেও না, সাদা চামড়া দেখে বৌমা করতে যেও না। বাবা, সব সাদা চামড়ার মেয়ে আর সব একলা বাপের একটা মেয়ে ভালোই হয় না। শুনে নিন, ছেলেদের কটা গুণ দেখবেন কমসে কম, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? বাপ, ছেলেদেরটা হোক আগে নাকি? ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার দেখবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ শব্দের ব্যাখ্যাটা আমি প্রথমেই করেছিলাম, মনে পড়ছে কি? প্রথমে অনেক তখন ঘুমাচ্ছিলেন, অনেকে তো অন্যদিকে মন করেছিলেন। আমি তো স্টেজে উঠিতে চিৎকার চেঁচামেচি করি না, টুকটুক টুকটুক করে কথা বলি, তারপরে দেখি পরিবেশ যদি ভালো হয় তখন আমি আলোচনায় শুরু করি, নইলে ওখানেই শেষ করে দিই। তো যাক, আমার কপাল খুব ভালো, এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনা শুনছেন, এজন্য আমি আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে একটু শুনুন। চলো, 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? আমার বাপেরা শোনো, বলে দিচ্ছি, কর্মী কিনা খবর নেবেন। কুড়ে ছেলেকে খবরদার জামাই করবেন না। বাপের কি আছে ও সব থেকে জামাই করতে যাবেন না, ছেলেটা মেহনত করে কিনা দেখবেন। এবার আসছি, মেয়েদের কটা গুণ দেখে বৌমা করবেন। কোরআনে আছে মুসলিমাতিন, কটা গুণ বলেছি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার খবর নিয়ে দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত লেখাপড়া করা মেয়ে হোক আর যত বড় পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেবের মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না? ঠিক। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাবা, বাড়ি থেকে ভাববেন, নারীদের, মা বোনদের বলছি, মায়েরা বোনেরা আমারে ভুল বুঝবেন না, আমি বাস্তবটাই বলছি। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িতে, তোমাদের বাড়িতে 4 ধরনের মেয়ে ছেলে আছে। আচ্ছা বাপেরা, কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? শুনে নিন, আজকে আপনারা বাড়ি যাবেন, আপনার আমার বাড়িতে 4 ধরনের মেয়ে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, তাই তো? যাদের মা মরে গেছে বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে বাদ দেন, তবুও শিক্ষাটা নিয়ে নিন। বউটা আছে, মা, বোন, মেয়ে, বউ, 4 জন আছে। আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনার আমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী।
কি করে বুঝবেন? শুনে নিন, আল্লাহর নবীর কয়েক কটা কথা বলে যাচ্ছি, আজই বুঝতে পেরে যাবেন। আমার স্ত্রী, আমার মা, বোন, মেয়ে, বউ যত নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়ুক, রোজা রাখুক, আর হজ করলো, ও নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি কি আপনাদের বলে যাচ্ছি, বাপের একটু শুনেন, মা বোনদের বলছি, মায়েরা বোনেরা একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহর নবী বললেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও নারী জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোভাবে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। ও নারী যত নামাজ পড়ুক, যত মুফতি সাহেবের মেয়ে হোক, হাজী সাহেবের মেয়ে হোক, আর পীর সাহেব, মলি সাহেবের, আমির সাহেবের মেয়ে হোক, মনে রাখবো ওই নারী হলো জাহান্নামী। আজকের বাড়িতে গিয়ে দেখবেন, যদি আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তোমার আখিরাতটাকে তুমি নষ্ট করো না, এ দায়িত্ব কিন্তু আপনার আছে। 2 নাম্বার হলো, আপনি বাড়ি গিয়ে দেখবেন, আপনার মেয়ে যদি আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি একজন ভাই হয়ে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলিস না। আপনি যদি বাপ হন, যদি সত্যিকারের জন্ম দেওয়া বাপ হন, মানুষের চামড়া যদি গায়ে থাকে, আর আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি বাপ হয়ে থাকেন, যদি সত্যিকারের কিয়ামতের মাঠে নাজাত পাওয়া বাপ হয়ে থাকেন, তাহলে নিজের মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই কথাটা না বলে আপনি কি করেছেন, মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি আবার জামাইয়ের বিরুদ্ধে গিয়ে মেয়ের পক্ষ নিয়ে জীবনতলা থানায় বধূ নির্যাতন কেস করেছেন। আপনি আবার বলছেন, আমি একজন হাজী সাহেব, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তো তাহাজ্জুদের 12টা বেজে যাবে। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আগে ন্যায় বিচার করতে শেখো। বাস্তবটাই বলে, অসুবিধা হচ্ছে আপনাদের? 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনি ভালো মানুষ, হাজী সাহেব লোক, আপনার ছেলেও ভালো মানুষ, তাকে আপনি একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, আপনি মেয়েটার খবর জানেন না, ভালো মেয়ে শুনেছেন হাজী সাহেবের মেয়ে, সেও হাজী সাহেবের মেয়ে, বৌমা করে এনেছেন। আপনার ছেলে বিয়ে করে কলকাতায় থাকে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে। আপনার বৌমা করেছে কি জানেন, আপনার ছেলের সঙ্গে 24 ঘন্টায় 30 মিনিট কথা বলে, আর বাকি সময়টা ফোনে ব্যস্ত থাকি। 8, 9, 10, 11, 12, 5 বছর যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম করেছিল, সেই ছেলেটির সঙ্গে সারাক্ষণ গল্প করে। আপনার বউ মনে করছে, আমার বৌমা আমার ছেলের সঙ্গে কথা বলছে। বাবা, বাস্তব কথাটাই বললাম, শুনতে হয়তো খারাপ লাগছে, আমি বাস্তববাদী মানুষ বাবা। এরপরে নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না। আফসোস আমার একটাই, পুরুষরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা করে, তার 4 আনা যদি মেয়ে ছেলেরা ওদের শ্বশুর শাশুড়ির করত, সংসারটা সুখের হয়ে যেত। আমার কথা বুঝতে পারছেন? আপনার শ্বশুর বাড়িতে এলে কি করেন আপনারা? শাশুড়ি বাড়িতে এলে কি না খাবার চেষ্টা করেন, আর আপনার বউ কি করে আপনার মার সঙ্গে, বাপের সঙ্গে? ভাববেন বাড়িতে গিয়ে। আপনি মনে করলেন আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়লো আর রোজা রাখলো, আপনি জান্নাতি ভালো দিলেন? এত সহজ? চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
আবার বলছে শুনে নিন, মা বোনেরা, খবরদার মায়েরা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে কোনোদিন অন্য বিছানায় রাত কাটাবেন না। রাসূল বলেছেন, কোন নারী যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, আর স্বামী যদি সারা রাত কষ্টে থাকে, ওই নারীর ইবাদত বন্দেগী তো কবুল হবেই না, উপরন্তু আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকবে। এই ধরনের মেয়েদের বয়স হলো 40+, রাগ করবেন না কেউ। বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক হয়েছে 3 বার, কখন মরে কখন বাঁচে জানে না। বুড়ি বুড়োর খবরই রাখে না, খাচ্ছে দাচ্ছে কি করছে সব খবর নেই। বুড়ি কি করে জানেন? ছোট ছেলের ঘরে থাকে, নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, বলে গেলাম আজকে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাবা, বাস্তব কথাটাই বললাম, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। এরপরে ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেছে, নইলে তুমি বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে চলে যেত, তুমি আমার কি দিয়েছো, কি করেছো, আমার তো কিছুই করো নাই, এই বলে স্বামীকে যে খোঁটা দেয় যে নারী, ওই নারীর প্রতি আল্লাহর গজব। আবারও কি বলে জানেন? তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ কত ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। আরে দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোর কি একটা ডাক্তার বিয়ে করবে? মানে 1 পাস, তা তোর কে বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। কথাটা খারাপ ভাববেন না একবার। চলো এবার আসছি, মুসলিমাতিনি মুমিনাতিনি কানিতাতিন তাইবাতিনি, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। এরপরে বলা হয়েছে আবিদাতিনি, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। শেষে বলা হয়েছে সাইহাতিনি আইসাইমাতিনি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট যদি মেয়েকে বৌমা করতে পারেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আমরা বাংলায় একটা কথা বলি কি জানেন? সংসার সুখে হয়, এটা খবরদার বলবেন না, শুনবেন? ঠিক আছে, আপনার সংসার সুখের হয় কি করে দেখবো? আপনার বউ খুব আল্লাহওয়ালা, আপনি মদখোর। আপনার বউ খুব আল্লাহওয়ালা, আপনি ট্রেনেল মদখোর। দেখি আপনার সংসারে সুখ হয় কি করে দেখবো। আর আপনার বউ, আপনি খুব আল্লাহওয়ালা, আপনার বউ পরকিয়া করে। পরকিয়া বোঝেন? পরকিয়া করে, দেখি আপনার সংসারে সুখ হয় কি করে। ও বাবা, সংসার সুখে হয় রমণীর গুণে নয়, সংসার সুখে হয় দুজনের গুণে। কি বললাম? উভয়কে ভালো হতে হবে। শুধু স্ত্রী ভালো হবে আর বউ খারাপ, এই স্বামী খারাপ হবে চলবে না। স্বামীদেরও দায়িত্ব আছে, স্বামীদেরও দায়িত্ব আছে। চলুন দেখি, আল্লাহর নবী স্বামীদের সম্পর্কে বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম কিছু শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু বলে তার কোনো ঠিক নাই, বউকে বলতেছে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে রাস্তার ধারে দাঁড়িয়ে কোন দিকে মুখ করে পেশাব করে তার কোনো ঠিক নেই, আর বউকে হেদায়েতের কথা বলছে।
এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন বাবা, চুড়ি হাতের চুড়ি কোনোদিন তারা দুটো ব্যবহার যেন না করে। আমার মা বোনরা শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটি নবী যখন বললেন, নবীর বাম পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে ওর ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, উমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে, চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। আমার বাবাজিদের বলে যাচ্ছি, স্বামী হলে খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না, স্বামীর অনেক দায়িত্ব আছে। চলুন, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বাপ, বালিশ বলেন তো নাকি, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, আফসোসের মৌলবী, 20 বছর আগে কেন ওয়াজটা শুনলাম না, তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাবা, রাগ করো না, চলো। এরপরে আচ্ছা চলুন, আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিলেন। তো নবীজি আলীর সঙ্গে ফাতেমাকে বিয়ে দিলেন, তাহলে নবীজি হলেন একদিকে শ্বশুর, তাই তো নাকি? আর নবীজি আবার আবু বকরের কন্যাকে বিয়ে করেছেন, নবী আবার একদিকে জামাই, তাই তো? এখানে আমরা যারা বসে আছি, একদিকে জামাই হয়েছে, একদিকে শ্বশুর হয়েছে, ঠিক না বেটি? চলুন, নবীজিও ছিলেন জামাই আর নবীজিও ছিলেন শ্বশুর, আর আমরাও জামাই আমরাও শ্বশুর। চলুন দেখি একটু পার্থক্য করি, অসুবিধা চাপা। চলুন, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন? নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন, দয়া করে একটু শুনে যান। আচ্ছা, আমাদেরটা আগে বলি, আমরা কি করি? মেয়ের বিয়ে দেওয়ার সময় খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, তাই তো? বাহ, এইসব দিই। যাবার সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যাবার সময় মেয়েটি করছে কি? বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি? মায়ের গলা জড়িয়ে কাঁদছে, তারপরে ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কাঁদছে। গেটের কাছে বাপ দাঁড়িয়ে ছিল, ঘাড়ে গামছা দিয়ে, পায়ে জুতো নেই। মেয়ের যার কন্যা দায় বড় দায়, বাপের গলা জড়িয়ে বাপ মেয়েটি কাঁদছিল। কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা কি করবি বে? তোর এইটা সান্ত্বনা? চলুন, নবীজি কি বলেছিলেন দেখি। নবীজি তার কলিজার টুকরা মা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন। কি কি দিয়েছিলেন? একটা খেজুর পাতার চাটাই, একটা গম ভাঙানো জাতা, একটা পানির কলসি, একটা কম্বল, দুটো জামা, একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ। আল্লাহর নবী দুটো চামড়ার বালিশ দিলে দিতে পারতেন। আল্লাহ রাসূল জানেন আমার কলিজার টুকরা ফাতেমা আর আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে পাঠালেন স্বামীর বাড়িতে? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, এই বলে বিদায় দিলেন।
আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন, পারগাতির মা বোনরা একটু শুনুন দয়া করে, আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। নবীজি ফতেমা এসেছেন মা রাসূলুল্লাহর কাছে, আব্বা জান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, মা তো পৃথিবীতে বেঁচে নাই, খাদিজা ইন্তেকাল করেছেন, আপনি আমার মা, আপনি আমার বাপ, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি কি বলেছিল জানেন? শুনলে চমকে যাবেন। নবীজি বলেছিলেন শুনে নিন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। মা ফতেমা বললেন আব্বাজান ইনশাআল্লাহ আমি আপনার কথাটাকে মেনে চলবো। ব্যাস একদিনের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি শুনেন, তাও 1 মিনিটও লাগবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি ফিরেছে, রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে, ইস ছি ছি ছি, রাসূলুল্লাহর দরবার থেকে প্রতিদিন সকাল সকাল বাড়ি যাই, আর আজকে একটু রাত হয়ে গেল, ফতেমা জেগে আছে কি ঘুমিয়ে পড়েছে, কষ্ট হয়ে যাবে, চিন্তা করছে লজ্জিত ভাবে বেচারা। আস্তে আস্তে এসে ফতেমার ঘরের দরজায় সে বালা 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 থাকে তো, সে বালা নাড়া দিয়ে খালি একটু বলেছে আস্তে করে, ফতেমা। একবার ডেকেছে, মা ফতেমা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফতেমা কিছু মনে করো না, আজকে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে গিয়ে একটু দেরি করে ফেলেছি, তুমি এক কাজ করবে, হাসান হুসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাসূলুল্লাহ দরবার থেকে, রাসূলুল্লাহ মানে ওনার বাপ তো, তাই না? ওনার বাপ, ফতেমার বাপ। তা বলছে আমি আসবো রাসূলুল্লাহর দরবার থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আমার জন্য তোমাকে জাগতে হবে না। মা ফতেমা কি বলেছিল শুনবেন? ও পারগাতির মা বোনেরা, কি বলেছিল মা ফতেমা? মা ফতেমা বলেছিলেন প্রাণের স্বামী, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের স্বভাব আর বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি? একটু খুলে বলো তো ফতেমা। মা ফতেমা বলছেন আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন আমরা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমাদের 4 বোনকে আমার মা খাদিজা খাইয়ে শুইয়ে দিয়ে, আমার মা খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি, দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বাজান এসে যখন একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা মায়ের থেকে আমি শিখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমকে গেলেন। আচ্ছা বাপের অর্ডারটা কি একটু বলো? ও যেদিন আমি আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন, আপনার নাম ধরেই বলেছিলেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তোমার ব্যবহারে যদি আলী নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমার ব্যবহারে যদি আলী অখুশি থাকে আল্লাহ অখুশি হয়ে যাবে, সুতরাং তোমার ব্যবহার যেন আলীকে মুগ্ধ করে আর এক ডাকে সাড়া দেবে। তা আমি যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন আপনার যেন এক ডাকে সাড়া দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টস টস করে পানি পড়ছে, ভাবতে পেরেছেন? আর আপনার মেয়ে কি হয়েছে? বিয়ে দিয়েছেন ক্যানিংয়ে, মেয়েকে বিয়ে দিয়েছে ক্যানিংয়ে বিয়ে দিয়ে কি করছে জানেন? মেয়েটা এবার গিয়ে ঘুম থেকে ওঠে বেলা 12টা 11টার সময় ঘুম থেকে ওঠে,
সকাল সকাল ঘুম থেকে অভ্যেস নেই তো, উঠেছে শাশুড়ি দুটো কথা বলেছে, ব্যাস সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে, মেয়ের মা মেয়েকে ফোন লাগিয়েছে, হ্যালো আমার কোথায় বিয়ে দিয়েছো জঙ্গলে, এই করেছে তাই করেছে অমুক করেছে তমুক করেছে। মেয়ের মা তো একদম শুনে একদম রেগে বারুদ, ওই উনি করতে গিয়ে ছেলের মেয়ের বাপ গিয়েছিল সে মাঠে কাজ করতে, ছেলের বাপ মাঠে কাজ করতে গেছে, বেলা 2টোর সময় বেচারা রোদে এসেছে ঘেমে, ঘেমে আসার পরে তার এক গ্লাস পানি দেওয়া তো দূরের কথা, মেয়ের মা মেয়ের বাপকে বলছে কত ঘামাক্ত অবস্থায় বলছে, তুমি মানুষ। মেয়ের বাপ তো অবাক, ঘোড়ার ডিম সারাদিন মাঠে খাটিয়ে এলাম, গা থেকে ঘাম বেড়েছে, আবার বলছে মানুষ। কি হয়েছে ভাই বল না, কি হয়েছে তো? তা বলছে মেয়ে ফোন করে বলেছে, কেঁদেছে। মেয়ের বাপ করলো কি, কারোর কথা না শুনে মোটর সাইকেল নিয়ে সোজা ক্যানিং গিয়ে মেয়ের ঘরে ঢুকে মেয়ের যে খাটটা দিয়েছে ওই খাটের উপরে বসে দরজা দিয়ে মেয়েকে বলছে, কি দেখো আমার দিকে তাকান, মেয়েটাকে বলছে বল বল কি হয়েছে, বল বল কি হয়েছে, বল বল তুই বলে যা, তুই বলে যা, আমি দেখে নিচ্ছি, বল বল। এবার মেয়েটা কেঁদে কেঁদে স্বামীর বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে এক ধাত্তে বলছে। মেয়ের বাপ শুনে বলছে, চিন্তা নেই, তোর এক্ষুনি ডিভোর্স নিয়ে আমাদের গ্রামের প্রধানের ছেলে খোঁড়া, তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, চল। রাগ করে না, তোর শ্বশুরের বিরুদ্ধে কেস করবো, হ্যাঁ। তোর শাশুড়ির বিরুদ্ধে বদনি কেতন কেস করবো, হ্যাঁ। তোর ননদ দেওর, হ্যাঁ। তোর স্বামীর বিরুদ্ধে করবো না, ওনার করতে হবে না, কেন ওইটা জানি। কথাগুলো শুনতে না বাবা কেমন কেমন লাগছে, বাস্তব চিত্রটাকে তুলে ধরছে আপনাদের সামনে। আমারে ভুল বুঝবেন না বাপ, আমি বাস্তব কথাটাই বলে গেলাম আপনাদের। আরো অনেক কথা আমার পরবর্তী বক্তা যারা হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব, যোগ্য মানুষ, যোগ্য আলেম, সুন্দর আলোচনা রাখবেন, সুরলি কণ্ঠে, গলার ইলহানও আল্লাহ তার দিয়েছে, ছোট ভাইয়ের মতো তাকে ভালোবাসি, সুন্দর বক্তা, তিনি আলোচনা করবেন। তারপরে আসেন মাওলানা সাইদ আবু সাইদ সাহেব, যোগ্য আলেম, যোগ্য মানুষ। তারপর আর একজন মাওলানা সাহেব আছেন, যোগ্য আলেম, যোগ্য বক্তা। বাবা আমি হতভাগা, আপনাদের কাছে এই কয়েক কটা কথা বললাম, খারাপ নেবেন না বাপ, হয়তো আবেগের বশবর্তী হয়ে একটু গরম 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 কথা বলে আপনাদের একটু রেগে রেগে কথা বলেছি, আমাকে ক্ষমার চোখে দেখবেন। তবে যাবার সময় একটা অনুরোধ আপনাদেরকে করব, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না বাপ, দয়া করে। আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের সামনে বসে দয়া করে একটু হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে, বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, এটা হাত তুলুন না, লজ্জা করবেন না বাপ। হাত নামান, হাত নামান, হাত নামান, নামান নামান। বাবা আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা, কাফন মানে কবরে শুইয়েছি আমি। এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার মুখটা শেষ, পৃথিবীর শেষ মানুষ যে দেখেছিল সেটা হলাম আমি। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, শরীয়ত সম্মত মুখটা করে দিয়ে কাফনটা দেখে শেষবারে দোয়া বলে আমি মুখ কাপড়টা বন্ধ করেছিলাম। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখতে পায়নি। বন্ধুরা আপনারা বলুন তো দেখি, আমরা আমাদের মরা বাম্মার মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আপনারা পেরেছেন? পারেননি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার মা হয়েছে পেটে আসা থেকে মা হয়েছে, তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, মনে রেখো, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে বাচ্চা, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। একই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেলেছিল, আর এক লাথিতে মা চোখের পানি ফেলে দিল। পার্থক্য এটাই, ভেতরে আর বাইরে। বাপেরা বাড়ি থেকে ভাববেন
আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, সাহাবীটির নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার সবথেকে কোটিপতি মানুষ। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন। চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলো ওনাকে কেন্দ্র করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের রুখে মাগফিরাতের জন্য এমন কোন বাবাজি আছেন, সন্তান আছেন, এমন কোন মা বোন আছেন, বাবাজি আছেন, আল্লাহর ঘরের জন্য সে ব্যক্তি দান করবে, বেশি নয় 10,000 টাকা চেয়েছি। একজন ব্যক্তি দেবে 10,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা চেয়েছি। একজন ব্যক্তি দেবেন বাপ, আল্লাহর ঘরে দেবেন। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বললেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, একজন ব্যক্তি আছেন, দয়া করে একটু দেবেন 10,000 টাকা, আল্লাহর ঘর মেরামত হচ্ছে বাবা, 10,000 টাকা চেয়েছি। একজন ব্যক্তি দেবেন, খাস করে দোয়া চাওয়া হবে ওই ব্যক্তির জন্য। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহর ঘরে দেন ভাই। এ দান কোনোদিন বিফলে যাবে না, কোনোদিন বিফলে যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, খাসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, as-সাখাওয়াতু, দান করা, ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই বাপেরা আপনাদের কাছে আমি চাইছি, একজন ব্যক্তি কে আছে বাপ 10,000 টাকা দেবে, একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আব্দুল হামিদ। কার নামে বাপ? আব্বার নামে আমার আব্দুল হামিদ ভাই দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর। আমার বাপেরা, 1 নাম্বার ব্যক্তি হলো, ও বাবা দ্বিতীয় ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি। অনেকক্ষণ বকে বলেছি বাপ, 3 ঘন্টা হয়ে গেছে বাপ। তো এই একটুখানি খালি মসজিদের জন্য কালেকশন, মসজিদের জলসা। তাই বাপেরা আল্লাহর ঘরের জন্য একটু ভিক্ষা চাইছি আপনাদের কাছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কে আছে বাপ? একটু আল্লাহর রাস্তায় দেন না, আল্লাহর ঘরে। একজন ব্যক্তি দেবে, একজন ব্যক্তি আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একজন বোন আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন, সালাসু দাওয়াতির মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্বামী স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আমার স্ত্রী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। শাশুড়ি মায়েরা রাগ করবেন না মা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। বৌমা তুমি মনে রাখো, শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা যদি করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী।
ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। তাই বাপেদের কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে 10,000 টাকা দিয়ে যদি কষ্ট হয় বাবা, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ, আল্লাহর ঘরে দেন। আল্লাহ এই দান কোনোদিন বিফলে দেবে না। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার জন্য তাদের কাছে রয়েছে উত্তম বদলা। রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাপেরা, আল্লাহ পাক আর অন্য জায়গাতে বলেছেন ইন তুরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। 17 নম্বর আয়াতে সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতিরিক্ত দান খয়রাত করো, দান খয়রাত কারো